ভাবুন তো, আপনি একটি মহাকাশযানে বসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বস্তুর দিকে। এটি হলো ব্ল্যাক হোল। চারপাশের তারাগুলো অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে। আলো যেন একটি অদৃশ্য গর্তের দিকে টেনে নেওয়া যাচ্ছে। আপনার যন্ত্রগুলো একে একে বিকল হতে শুরু করেছে। হঠাৎ আপনি পৌঁছে গেলেন এমন এক সীমান্তে, সেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। এটিকে বলা হয় ইভেন্ট হরাইজন, মহাবিশ্বের পয়েন্ট অফ নো রিটার্ন। কিন্তু এই সীমান্তের ওপারে আসলে কি আছে? সেখানে কি অসীম অন্ধকার, নাকি অন্য কোনো মহাবিশ্ব? সময় কি থেমে যায়, নাকি পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে পড়ে? অবিশ্বাস্য হলেও সত্যি, আজ পর্যন্ত কোনো মানুষ, এমনকি কোনো যন্ত্র, ব্ল্যাক হোলের ভেতর থেকে কখনো কোনো তথ্য পাঠাতে পারেনি। তাই ব্ল্যাক হোলের ভেতরের রহস্য এখনো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্নগুলোর একটি। আজ ইনফোনারিতে আমরা বিজ্ঞানের আলোকে জানার চেষ্টা করব ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি থাকতে পারে। প্রথমে বুঝে নেওয়া যাক ব্ল্যাক হোল আসলে কি। অনেকেই ভাবেন এটি মহাকাশের একটি বিশাল গর্ত, কিন্তু বাস্তবে এটি কোনো গর্ত নয়। এটি এমন একটি অঞ্চল যেখানে এত বেশি ভর একটি ছোট্ট জায়গায় জমা হয়েছে যে এর মহাকর্ষ থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 2,99,792 কিলোমিটার, অর্থাৎ মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতির জিনিসও ব্ল্যাক হোল থেকে পালাতে পারে না। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা কয়েক কোটি থেকে কয়েকশো কোটি ব্ল্যাক হোল শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই থাকতে পারে বলে ধারণা করেছে। আমাদের গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে স্যাগিটারিস এ নামের একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার ভর প্রায় 4.1 মিলিয়ন সূর্যের সমান। আর M87 গ্যালাক্সির কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের ভর প্রায় 6.5 বিলিয়ন সূর্যের সমান। সব ব্ল্যাক হোল একভাবে জন্মায় না। সবচেয়ে পরিচিত ধরনের ব্ল্যাক হোল তৈরি হয় যখন সূর্যের চেয়ে প্রায় 20 থেকে 30 গুণ বেশি ভরের একটি নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায়, নিউক্লিয়ার জ্বালানি শেষ হয়ে যায়, তারাটি নিজের মহাকর্ষের কাছে হার মানে। তারপর ঘটে সুপারনোভা বিস্ফোরণ। এই বিস্ফোরণের শক্তি একটি সাধারণ নক্ষত্রের পুরো জীবনের শক্তির চেয়েও বেশি হতে পারে। যদি অবশিষ্ট কেন্দ্রের ভর প্রায় 3 সৌর ভরের বেশি হয়, তাহলে সেটি সংকুচিত হতে হতে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ব্ল্যাক হোলের চারপাশে রয়েছে একটি অদৃশ্য সীমানা, এর নাম ইভেন্ট হরাইজন। এই সীমান্ত পার হওয়ার পর আর কোনো সংকেত, আলো, তথ্য, এমনকি সময়ও বাইরে ফিরে আসতে পারে না। যদি পৃথিবীকে একটি ব্ল্যাক হোলে রূপান্তর করা হতো, তাহলে তার ইভেন্ট হরাইজনের ব্যাস হতো মাত্র প্রায় 18 মিলিমিটার, অর্থাৎ একটি মার্বেলের চেয়েও ছোট। আপনি যদি ব্ল্যাক হোলে পড়েন, ধরুন আপনি একটি বিশাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছেন, দূরে থাকা একজন পর্যবেক্ষকের কাছে আপনার ঘড়ির সময় ধীরে ধীরে কমে যাবে। আপনি যেন ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছেন। আপনার পাঠানো আলো ক্রমশ লাল হয়ে যাবে। এটিকে বলা হয় গ্র্যাভিটরি রেডশিফট। শেষ পর্যন্ত আপনি যেন ইভেন্ট হরাইজনের কাছেই জমে গেছেন, কিন্তু আপনার নিজের কাছে সবকিছু স্বাভাবিক মনে হবে। আপনি সীমান্ত অতিক্রম করে ফেলবেন, কিন্তু আর কখনো বাহিরে খবর পাঠাতে পারবেন না। অর্থাৎ একই ঘটনা দুইজন পর্যবেক্ষক দুইভাবে দেখবে। একটি আইনস্টিনের জেনারেল রিলেটিভিটি এর সবচেয়ে বিস্ময়কর ভবিষ্যৎবাণীগুলোর একটি। এখন কল্পনা করুন আপনি একটি ছোট্ট ব্ল্যাক হোলের দিকে পড়ছেন। আপনার পা ব্ল্যাক হোলের একটু বেশি কাছে, মাথা একটু দূরে। এই সামান্য দূরত্বের কারণেই আপনার পায়ের ওপর মহাকর্ষ মাথার তুলনায় অনেক বেশি হবে। ফলে আপনার শরীর ধীরে ধীরে লম্বা হতে থাকবে, একই সাথে পাশ থেকে চাপা পড়বে। এই ভয়ঙ্কর প্রক্রিয়াকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। অর্থাৎ আপনি একসময় স্প্যাগেটির মতো, অর্থাৎ নুডলসের মতো অত্যন্ত সরু ও লম্বা হয়ে যাবেন। কিছু ছোট ব্ল্যাক হোলের কাছে এই ঘটনা ঘটতে পারে ইভেন্ট হরাইজনে পৌঁছানোর আগেই। তো সবচেয়ে বড় রহস্য বলা যায়, বিজ্ঞান অনুযায়ী ইভেন্ট হরাইজনের ভেতরে সব পথই একটি জায়গায় গিয়ে শেষ হয়। তার নাম সিঙ্গুলারিটি।
এটি এমন একটি বিন্দু যেখানে ঘনত্ব তাত্ত্বিকভাবে অসীম, আয়তন প্রায় শূন্য, মহাকর্ষ অসীম। এখানে আইনস্টাইনের সমীকরণ কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান এখানে আর উত্তর দিতে পারে না। তো কিছু বিজ্ঞানী ধারণা করেন ব্ল্যাক হোল হয়তো একটি ওয়ার্ম হোল, অর্থাৎ আইনস্টাইনের রোজেন ব্রিজের প্রবেশদ্বারের হতে পারে। অর্থাৎ একটি ব্ল্যাক হোলে ঢুকে মহাবিশ্বের অন্য প্রান্তে অথবা অন্য কোনো মহাবিশ্বে বেরিয়ে যাওয়া সম্ভব হতে পারে। তবে এখন পর্যন্ত এর কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি। এটি এখনো তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি মাত্র ধারণা। এবার আসি বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত বিতর্কে। যদি একটি বই, একটি মানুষ অথবা পুরো একটি গ্রহ ব্ল্যাক হোলে পড়ে, তাহলে তাদের তথ্য কোথায় যায়? চিরতরে হারিয়ে যায় নাকি কোনোভাবে সংরক্ষিত থাকে? এই প্রশ্নকে বলা হয় ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। স্টিফেন হকিং প্রথমে মনে করেছিলেন তথ্য হারিয়ে যেতে পারে, কিন্তু পরে তিনি নিজেই মত পরিবর্তন করেন। আজও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কারোর জানা নেই। তো অনেকেই ভাবেন ব্ল্যাক হোল চিরকাল বেঁচে থাকে, কিন্তু 1974 সালে স্টিফেন হকিং দেখিয়েছিলেন ব্ল্যাক হোল ধীরে ধীরে শক্তি বিকিরণ করতে পারে। এটিকে বলা হয় হকিংস রেডিয়েশন। ফলে অকল্পনীয় দীর্ঘ সময় পরে একটি ব্ল্যাক হোলও সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। একটি সূর্য সমান ভরের ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিলীন হতে লাগতে পারে প্রায় 10⁻87 বছর। আর একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই সময় হতে পারে 10⁻100 বছর বা তারও বেশি। এটি এমন একটি সংখ্যা যা বর্তমান মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছরের তুলনায় অকল্পনীয়ভাবে বড়। তো বিজ্ঞানীরা কিভাবে ব্ল্যাক হোলের ছবি তুলেছেন? 2019 সালে মানব ইতিহাসের প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করা হয়। এটি ছিল M87 গ্যালাক্সির কেন্দ্র থেকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই ছবি তৈরি করতে পৃথিবীর 8টি রেডিও টেলিস্কোপ একসঙ্গে কাজ করেছিল। তাদের সমন্বিত ক্ষমতা প্রায় পৃথিবীর সমান আকারের একটি ভার্চুয়াল টেলিস্কোপ তৈরি করেছিল। 2022 সালে বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোলের ছবিও প্রকাশ করেন। তো সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? আপনার শরীরের প্রতিটি কার্বন, অক্সিজেন, লোহা এবং ক্যালসিয়াম সবই কোনো না কোনো প্রাচীন নক্ষত্রের কেন্দ্রে তৈরি হয়েছিল। আর সেই নক্ষত্রগুলোর অনেকগুলো হয়তো শেষ পর্যন্ত ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। অর্থাৎ আমাদের অস্তিত্বের ইতিহাস ব্ল্যাক হোলের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। তাহলে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে? সত্যি বলতে আমরা এখনো নিশ্চিতভাবে জানি না। হয়তো সেখানে রয়েছে সিঙ্গুলারিটি, হয়তো রয়েছে অন্য কোনো মহাবিশ্বের পথ, হয়তো এমন কোনো পদার্থবিজ্ঞান যা আমরা এখনো আবিষ্কারই করিনি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ব্ল্যাক হোল শুধু মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুই নয়, এটি এমন একটি জায়গা যেখানে আমাদের বর্তমান বিজ্ঞানের সীমা শেষ হয়ে যায় আর শুরু হয় অজানার রাজ্য। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় ব্ল্যাক হোলের ভেতরে কি সত্যি অন্য কোনো মহাবিশ্ব লুকিয়ে থাকতে পারে, নাকি সেখানে আছে এমন এক বাস্তবতা যা মানুষের কল্পনারও বাহিরে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর এমন আরো বিজ্ঞান ভিত্তিক মহাকাশ ও মহাবিশ্বের রহস্য নিয়ে ভিডিও দেখতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে বিজ্ঞানের এক নতুন সত্য।